রাজনীতিতে একটি বড় শক্তি যখন মাঠ থেকে পালিয়ে যায় তখন যে শূন্যতা তৈরি হয়, তারপরে যা হতে পারে আমরা বর্তমান রাজনীতিতে তাই দেখছি। ধরেন জামাতে ইসলামীর সাথে আওয়ামী লীগ যে ন্যারেটিভটা দাঁড় করিয়েছিল বিএনপি জামাত একসাথে উচ্চারণ করত, সেখান থেকে জামাত ইসলামীর সাথে আমরা বিএনপি টানাপোড়েন এবং 23 সাল থেকে দেখতে পাচ্ছি। কেননা তারা একসময় বলতে শুরু করেছিল যে সময় মানবতা বিরোধী অপরাধে তাদের নেতাদের বিচার হচ্ছিল তখন বিএনপি জোরালোভাবে তাদের পাশে দাঁড়ায় নাই। আবার বিএনপির পক্ষে ওই রাজনীতি সমর্থন করা কঠিন। বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং কখনো কখনো আমরা বলে থাকি লিবারেল দল, যারা বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করে। কাজে জামাত ইসলামীর সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আবার জামাত যেভাবে নিজেদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে সেটি বিএনপির সাথে মানানসই না। ফলে আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের আগের থেকে বিএনপি জামাতের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এবং যেটি অবশ্যম্ভাবী ছিল। 5ই আগস্টের পরে জামাতকে মনে হয়েছে যে তারা ক্ষমতার কেন্দ্রে চলে এসেছেন। আপনি যদি খেয়াল করে দেখেন, মোর পাওয়ারফুল ক্যান্টনমেন্টের মিটিং, যমুনাতে মিটিং, তাদের নাম উচ্চারণ করা, তাদের যে প্রভাব প্রতিপত্তি, ছাত্রদের উপরে তাদের প্রভাব, সব দেখে মনে হয়েছে যে এ কি হলো, তাহলে কি ক্ষমতাটি ডানপন্থীদের হাতে চলে গেল, ক্ষমতাটি কি স্বাধীনতা বিরোধীরা প্রাধান্য পেয়ে গেল। তখন এনসিপিকেও কিন্তু আমরা বেশ নিশ্চুপ থাকতে দেখেছি। এনসিপির কোনো নেতা শিবিরের মিটিংয়ে গিয়ে, জামাতের মিটিংয়ে গিয়ে তাদের প্রশংসা করেছেন, তাদের ভূমিকার কথা বলেছেন। সেই সময় বিএনপির ভূমিকা কিন্তু আমরা তাদের মুখে খুব একটা শুনিনি। আবার পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখে বা তরুণদের ঘাড়ে বন্দুক রেখে জামাত ইসলামী বেশ কিছু ইস্যুতে সামনে চলে আসার চেষ্টা করলো। সম্প্রতি তাদের মধ্যেও একটা দূরত্ব তৈরি হয়েছে। আমার ধারণা যে এনসিপি এখন পর্যন্ত সিমেন্টিং করতে পারে নাই তাদের রাজনীতিটা কি। ধরুন এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছে, এনসিপি আপনার গণপরিষদের কথা বলছে, আপনার তারা প্রায়শই নিজেদেরকে মধ্যপন্থী দল বলে। এর কোনো কিছুই কিন্তু একটা সঠিক রাজনৈতিক দর্শন বা নির্দেশনা আমাদেরকে দেয় না। আপনি খেয়াল করে দেখবেন যে শুরু থেকেই তারেক রহমানের বক্তব্য আমি প্রায়ই বলি যে আমার কাছে অনেক ম্যাচিওর এবং মানে সুদূর প্রসারী মনে হয়েছে। গত 2 সপ্তাহে মনে হচ্ছে যে এটি আবার তারা স্পষ্ট করছেন যে তাদের কোথায় কোথায় হতাশা এবং উষ্মা রয়েছে। জামাতে ইসলামীকে আমরা দেখলাম মাঠে সম্ভবত তাদের সর্বোচ্চ পিক তারা অর্জন করে ফেলেছেন। এখন তাদের একটু নিচের দিকে নামার সময়। আবার এনসিপিকে দেখতে পাচ্ছি হাবুডুবু খাচ্ছেন, কারণ কখনো তারা বিএনপির দিকে একটু ঝুঁকে যাচ্ছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন, জামাতকে বলছেন ৭১-এর ভূমিকা পরিষ্কার করে মাঠে আসতে হবে। এখানে একটা প্রশ্ন উঠেছে, সম্ভবত এটা ডানপন্থীদের পক্ষ থেকে বেশি উঠানো হচ্ছে। সেটি হলো যে আওয়ামী লীগের বয়ান নিয়ে অনেকে হাজির হচ্ছে। আওয়ামী লীগের বয়ানের কয়েকটা মৌলিক জিনিস ছিল। একটা হচ্ছে মুক্তিযুদ্ধ। এখন আমি যদি স্বাধীনতা বিরোধীদের সমালোচনা করি তাহলে তারা পাল্টা যেটা করতে চায় সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বয়ানে কোনো রাজনৈতিক দল আছে কিনা। কিন্তু মনে রাখতে হবে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা বিরোধী অবস্থানটি ঠিক আওয়ামী লীগের বয়ান না, এটি বলবো আমি বাংলাদেশের বয়ান। এখন আপনার উপরে অত্যাচার হতে পারে, নির্যাতন হতে পারে, আপনার অবিচার হতে পারে, সেটি একটি ভিন্ন প্রসঙ্গ। কিন্তু ৭১ সালের ভূমিকার জন্য আপনাকে জবাবদিহিতার আওতায় থাকতে হবে। আওয়ামী লীগের দ্বিতীয় বয়ান হচ্ছে ধর্মনিরপেক্ষতা। আমি গত ৯ মাসে মনে হয়নি যে কেউ ওই বয়ানের বিশ্লেষণ করে মার্কেটে উপস্থিতি জানান দিয়েছে। বরং আমি ভাবছিলাম যে এনসিপি সেন্টার লেফট হলে তাদের জন্য ভালো রাজনৈতিক ভবিষ্যৎ তৈরি হতো, কেননা সেন্টার লেফট থেকে একটি বড় দল পালিয়ে গেছে। সেন্টার রাইটে কিন্তু আপনি এখন অনেক দল দেখতে পাচ্ছেন। সমস্যা হলো সেন্ট্রাল লেফট যারা, এরা কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগই হয়। এই যে গত ৯ মাসে আমরা যে ডেভেলপমেন্ট দেখলাম, এই যে মব ইনজাস্টিস দেখলাম, বিভিন্ন স্থানে মেয়েদের উপরে আক্রমণ দেখলাম এবং অনেকে আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলো। এক ধরনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকলে এটি কখনো বিস্তৃত হতে পারে না। কাজেই এই রাজনীতির জায়গায় এখন পর্যন্ত জোরালোভাবে আমরা কিন্তু কাউকে দেখছি না। বিএনপির খুব চেনা একটা রাজনীতি আছে, সেই রাজনীতির জায়গাতে তারা অবস্থান করছেন। আর জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম এবং আরও যে ডানপন্থী দলগুলো, তারা কিন্তু আপনি খেয়াল করেছেন নারীর সংস্কার কমিশন নিয়ে কি জোরালো তির্যকভাবে তারা মন্তব্য করেছেন। এনসিপির এই জায়গাগুলোতে জোরালো অবস্থান আমরা দেখতে পাইনি, বরং কোনো নেতাকে আমরা দেখেছি ফ্র্যাগমেন্টেড হয়ে, কেউ সোহরাওয়ার্দী উদ্যানে চলে গেছেন, কেউ নারী সংস্কার কমিশনের বিষয়ে তির্যক মন্তব্য করেছেন। এনসিপির স্ট্যান্ডিংটা আমাদের কাছে এখনও অত পরিষ্কার না। আপনি খেয়াল করে দেখবেন যেই নারীর নেতৃত্বকে আমরা সামনে দেখেছিলাম জুলাই অগাস্টে,
তাদেরকে কিন্তু আমরা এনসিপির হয়তো কমিটিতেও আছে, কিন্তু সরব উপস্থিতি দেখতে পাচ্ছি না। এনসিপিতে আরেকটা জিনিস আপনি নিশ্চয়ই খুব আহ, লক্ষ্য করেছেন, সেটি হলো যে এনসিপির দেখা গেল এক নেতা যাচ্ছে ডান দিকে, আরেক নেতা যাচ্ছে বাম দিকে, আরেক নেতা যাচ্ছে ইসলামপন্থীদের কোনো দলে, আরেক নেতা যাচ্ছে এই নারীদের সম্মেলনে। একদম ঠিক, এবং তাতে করে রাজনৈতিক দল এনসিপির চরিত্রটি প্রকাশিত হচ্ছে না। দেখুন, আপনি নেতৃত্বের চরিত্র দিয়েও কখনো কখনো দলকে দেখবেন, আবার কখনো দলের চরিত্র দিয়ে নেতৃত্বকে দেখবেন। এনসিপি এই যে আপনি 4টি ধরন বললেন, জি, তাহলে এনসিপি কি? এবং একেবারে 2 সপ্তাহ আগে আমরা দেখলাম তারা জামাতে ইসলামী সম্পর্কে মুখ খুললেন। গত 9 মাস কেন তারা নিশ্চুপ ছিলেন? এবং জামাতে ইসলামী যখন অনেক ধরনের উত্তেজনাকর কথা বলছিল, জাতীয় সঙ্গীত বাজানোর বিরোধিতা করছিল, এবং তারা 71 সালে কোনো ভুল তারা করেনি, অনেকটা এরকম আচরণ করছিল, ক্ষমা চাওয়ার জায়গায় তারা কখনো স্পষ্ট অবস্থান নেয়নি, সেই জায়গাগুলোতে আমরা এনসিপিকে জোরালো অবস্থান নিতে দেখিনি।